আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম লাভেবল ফ্যামিলি ব্লগ থেকে। আমার আগের ভিডিওতে আমরা যে কটেজটি আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁশের তৈরি, ওই কটেজের প্রাইস ছিল 5000 টাকা। পরবর্তীতে আমরা আমাদের কটেজটা আবার এসি কটেজে শিফট করেছিলাম। এই দুই কটেজটি আমরা আবার নিয়েছি। প্রথমটিতে আদনান ভাইয়া, মিরাজ এবং মাসুদ ভাই থাকবে রাতে, এবং পরবর্তী যে কটেজটা আছে সেকেন্ড কটেজ যেখান থেকে মিরাজ এখন বেরোচ্ছে, ওই কটেজটা আমরা 3 ভাবে মিলে শেয়ার করেছি আমাদের বেবিদের সাথে। আমি আমার সেই কটেজের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুম। মেহুলি মাহিরা দাঁড়িয়ে আছে, লিজা ভাবি মানহাকে নিয়ে বসে আছে। এই খাটটা হচ্ছে ডাবল বেড এবং আরেকটি বড় ডাবল বেড আছে। এই যে এই রাউন্ড বেডটাও হচ্ছে অনেক বড় ডাবল বেড, এবং এই রুমে আরেকটি সিঙ্গেল বেডও আছে। টোটাল 3টা বেড এই রুমেই আছে। সাথে একটি সোফা আছে, একটি আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে ছোট। এখন ওয়াশরুমের দিকে যাচ্ছি, আমি আপনাদেরকে ওয়াশরুমটা শেয়ার করছি। এই হচ্ছে ওয়াশরুমের অপোজিটে আরেকটি বাথটাব আছে। এটা আমাদের রুমের সাথেই অ্যাটাচ বাথটাব। তারপর হচ্ছে 2টো চেয়ার, একটি টেবিল। কাপড়রা এসে এখানে বসে আড্ডা দিতে পারে, চা খেতে পারে। বাইরের ভিউটা তো দেখছেন, খুবই সুন্দর লাগছে, চোখ জুড়ানো ভিউ। এই রুমটার প্রাইস হচ্ছে 7000 টাকা। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ভিডিও করতে নিয়েছিলাম তখন এখানে একটি টকটিং দেখেছি বড়। আমাকে দেখে টকটিংটা লুকিয়ে পড়েছে, যার কারণে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পুরো রুমটার ভিউ। আমরা বিকালে আসলে আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর 4টার দিকে মিরাজ এবং মাসুদ ভাই আবার বোর্ড নিয়ে আসাম বস্তিতে গিয়েছিল। ওখান থেকে বাজার করে নিয়ে এসেছে, যেহেতু ডিভাইন রিসোর্টে খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, তাই বিকালের নাস্তায় ওরা ছোলা, পেঁয়াজু, বেগুনি সব এনেছে। আমি আর মিরাজ এগুলো কাটাকুটি করে সব রেডি করছিলাম। সব বাচ্চারা খুব মজা করে খেয়েছে। ছোলা পেঁয়াজগুলো মাখাই আমি খুব ব্যস্ত আছি। ওইদিকে মানহা, মেফতা, মেহুলি ওরা খুব খেলছে। বাচ্চারা বড়রা সবাই খুব মজা করে খেয়েছে ছোলা পেঁয়াজু মাখা। ওরা ছোলা পেঁয়াজু কিনতে গিয়ে আবার রাতে বারবিকিউর জন্য চিকেন, ফিশ এগুলো কিনে নিয়ে এসেছে। ম্যারিনেশনে যা যা লাগে সব মাসুদ ভাই কিনে নিয়ে এসছে। আমরা এখন এগুলো সব ম্যারিনেশন করছি, চিকেন এবং ফিশ। বারবিকিউ সস, সয়া সস, চিলি সস, তারপর বারবিকিউ মশলা, এগুলো সব মাসুদ ভাই হিসাব করে নিয়ে চলে আসছে। আর এগুলো মিক্সিংয়ের দায়িত্ব ছিল আমার আর মাসুদ ভাইয়ের, বারবিকিউর দায়িত্বও ছিল আমার আর মাসুদ ভাইয়ের। তাই সবাই খুব মজা পাচ্ছিল আমাদের এগুলো দেখে। বাচ্চারাও খুব এনজয় করছে, আর আমরা ম্যারিনেশনে ব্যস্ত ছিলাম। চিকেনগুলো অনেক বড় বড় ছিল, ফিশটাও অনেক বড় বড় ছিল। জানি না সবাই খেয়ে সবগুলো খেয়ে শেষ করতে পারবে কিনা, মনে হচ্ছে না। আমাদের সব কিছু ম্যারিনেশনের 1 ঘন্টা পর আমরা ডিভাইন রিসোর্টের আউটডোরে চলে গিয়েছি। ওদেরকে আগে থেকেই বলা ছিল যে আমরা আমাদের মতো করে বারবিকিউগুলো করব। দেন ওদেরকে বলে দেওয়ার পরে ওরা এসে আমাদের বারবিকিউ চুলাটা জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা আমাদের মতো করে সব বারবিকিউগুলো শেষ করলাম। আমাদের বারবিকিউগুলো সব শেষ হতে সময় লেগেছে রাত 11:30 পর্যন্ত। এরপর আমরা বারবিকিউগুলো সবগুলো আমাদের রুমে নিয়ে চলে গিয়েছিলাম। তারপর আমরা ওখানে মিলে সবাই একসাথে খেয়েছি। ফিশ এবং চিকেন বারবিকিউ দোনোটাই খুবই টেস্ট হয়েছিল। আদনান ভাইয়া, ভাবি ওরা সবাই প্রশংসা করেছে। বাচ্চারাও খেতে পেরেছে, সব কিছুই বাচ্চারা টেস্ট করেছে।
আমাদের ফিশ এবং চিকেন কিছুটা রয়ে গিয়েছিল, মানে সবাই ফিনিশ করতে পারেনি। পরে ওগুলো আমরা যারা কিচেনে কাজ করে তাদেরকে দিয়ে এসেছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আমরা আমাদের মতো করে সব এনজয় করেছি। এরপর বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরে রাত 1টা বাজে আমরা আবার আদনান ভাই বা মিরাজদের রুমে গিয়ে আমরা লুডো খেলেছি। আমরা বাজি ধরে লুডো খেলেছিলাম। প্রথম বাজি জিততে আমাদের সাথে মাসুদ ভাই এবং ভাবি হেরে গিয়েছে। পরে আবার মাসুদ ভাই এবং ভাবিদের সাথে আদনান ভাইরা হেরে গিয়েছিল। লুডো খেলা শেষ করে আমরা প্রায় রাত 3:30টায় যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছি। তারপর দিন সকালে উঠে আমরা আমাদের মতো করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। পরে ডিভান রিসোর্টে আউটডোরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট আমাদের রুমের প্রাইসের সাথে অ্যাডজাস্ট ছিল। ব্রেকফাস্টে ওরা আমাদেরকে একটি ডিম, 2টি পরোটা এবং আলু ভাজি এবং কফি সার্ভ করেছে। এই তো আমাদের ব্লগ আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।